লাইভ ক্লাস অ্যাটেন্ড কর, ঠিক আছে? কারণ কোনো ব্যাপার না, তোদের রেকর্ডিং দিয়ে দেওয়া হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো যেটা বলা সেটা হচ্ছে, তোরা যেহেতু এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির, তাই আমি সকলের জন্য বাংলাতেই বলছি, ঠিক আছে? তো আমি বললাম অপূর্ব ঘোষ, দা ওনার অফ মিশন ফিজিক্স। তো আজকে হলো তোদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ডিএসসি 2 পেপারটা সেকেন্ড সেমিস্টারে আছে, অর্থাৎ ইভেন্ট সেকেন্ড সেমিস্টারে যে তোদের পেপারটা আছে ডিএসসি 2, সেখানে তোরা দেখবি তোদের বেসিক্স অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের পার্টটা আছে। সেখানে তোদের ইলেকট্রোস্ট্যাট কিছুটা আছে, তারপর মধ্যে তোর ম্যাগনেটোস্ট্যাট আছে, সেখানে লরেন্স ফোর্সটা কিছুটা দিয়েছে, ঠিক আছে? ওই সমস্ত জিনিসগুলো আছে। তারপর থার্মোডাইনামিক্স দিয়েছে, তাই না? তো সেখানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর বেসিক্স পার্টস গুলো আছে, তারপর থার্মোডাইনামিক্স লস, তারপর এন্ট্রপি, দিস টাইপস অফ। তো যেগুলো তোদের নতুন করে আমি কিছু বলছি না, আই অলরেডি প্রোভাইড ইউ দ্য সিলেবাস ইন ইউর রেসপেক্টিভ গ্রুপস, ওকে? তো যেটা বলা সেটা হলো তোদের এই যে কোর্সটা আছে, এই কোর্সের এটা হলো লেকচার 1, ঠিক আছে? এই লেকচার 1টা আমার লেকচার 1 এর রিগার্ডিং সমস্ত কন্টেন্ট ফ্রিলি অ্যাক্সেসেবল, মানে এটা ইউটিউবে ফ্রিলি আপলোড করা হবে, ঠিক আছে? রেকর্ডেড লেকচারটা, মানে যারা যারা লেকচার মিস করছিস তাদের কোনো ব্যাপার না, তো রেকর্ডেড দেখে নিতে পারবি, ঠিক আছে? আর লেকচার 1 রিগার্ডিং নোটস অ্যান্ড অল আদার স্টাডি মেটেরিয়ালস ফ্রিলি অ্যাক্সেসেবল, ঠিক আছে? তো আর একটা হচ্ছে তোদের যেটা বলো সেটা হচ্ছে ওই বেসিক্স অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের যে পার্টটা আছে, সেখানে দুজন পড়াবেন তোদের, আইআইটি খড়গপুরের দুজন। তো ওনারা দুজনের মধ্যে কেউ একজন হয়তো ওদের একটা ক্লাস নেবেন, মানে ক্লাস নেবেন ইন দ্য সেন্স ফ্রি ক্লাস একটা হয়তো নেবেন, কিন্তু সেটা যদি নেয় সেটা পরে জানানো হবে, ঠিক আছে? প্রিমিয়াম ক্লাস, আজকে তোর ক্লাসটা হওয়ার পর আমাদের যে প্রিমিয়াম কোর্সের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আজ এই ক্লাসটা কর, ক্লাসটা করার পর তোরা রেজিস্ট্রেশন করে নি। রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলি আমাকে মেসেজ করিস, আশা করি সকলের কাছেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করিস, আমি তোদের রেজিস্ট্রেশন প্রসেস বলে দেবো। আর তোদের যেটা বলা সেটা হচ্ছে তোদের এখন ওই ডিএসসি 2 এর পার্টটা যেগুলো আছে, দুটো পার্ট, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের সাথে থার্মোডাইনামিক্স, অ্যান্ড এসিসি 2 মেজরে তোদের দুটো অল্টারনেটিভস আছে, এআই অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং ল্যাটেক আছে। কাজেই ওই আমি দুটোর মধ্যে সোশ্যাল পেপার করি ল্যাটেকটা নিতে, কারণ ওটা খুবই স্কোরিং। কারণ তোরা যদি আমাদের বিগত কোর্সে যখন আসে, মানে বিগত সেমিস্টারে, তো যখন সিবিসিএস সিস্টেম ছিল তখনও ল্যাটেকের নাম্বার ভালো উঠতো, এবং সিসিএফ সিস্টেমও মানে আমি যেটা বলবো 95+ বেশ কয়েকজন পেয়েছে। শুধুমাত্র তাই না, 97+ও কিন্তু অ্যাপ্রোচ কিছু কিছু জন পড়েছে, ঠিক আছে? তো তোরা তোদের নতুন করে আর কিছু বলতে হবে না, তোরা সমস্ত কিছুই জানিস। সেখানে অনেকেই চেনা মুখ, যেন আমি মানে চেনা মুখ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো তোরা ক্লাস কর। আর আজকে ক্লাসের পর রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে, তোরা সকলে করে নিস তাড়াতাড়ি, অলরেডি অনেকে করেও নিয়েছে। আর রেজিস্ট্রেশন সম্বন্ধে এটা বলো সেটা হচ্ছে তোদের ওই এসএসসি 2 মেজর আর তোদের ওই ল্যাটেকটা আর তোদের ওই ডিএসসি 2 পেপার দুটো মিলে একটা কম্বো অফার চলছে। কম্বো অফারে কোর্স প্রাইসটা, মানে কম্বো অফারটা 37.5% একটা কম্বো অফার চলছে, আর্লি বার্ড অফার। ওতে কোর্স প্রাইসটা 2999, ওতে 3000 ফুল কোর্স, ওয়ান এট এ টাইম পেমেন্ট, পরে আর কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো যেটা বলা সেটা হচ্ছে তোরা তোদের বন্ধু বান্ধবীদেরও, মানে স্কুলের ফ্রেন্ডসদেরও শেয়ার করে দিস, ঠিক আছে? দিয়ে ক্লাসগুলো আপাতত আজকে ক্লাসটা কর, করে তারপর রেজিস্ট্রেশন করে নিস, ঠিক আছে? আর আমি রিকোয়েস্ট করবো, স্যার আছেন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, আছি। ওকে, ওকে, স্যার। স্যার, ইউ মে প্রসিড নাও। এখানে হ্যাভ কেউ এনি আছে? অফ ইউ এনি মানে কোয়ারি? কোনো কোয়ারি আছে কি বাংলা কারোর, সবাই বলে বোঝো কোনো তো? কিছু? বলছি বাংলা সবাই বোঝো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাকিদের তো চিনি আমি। তো ঠিক আছে, আমি শুরু করছি, অসুবিধা নেই। বাংলাতেই বলবো। আর তো এমনি তো অপূর্ব, আমি তাহলে স্টার্ট করে দিই। ইয়া, ইয়া, ইউ মে স্টার্ট নাও স্যার। এন্ড আই থিঙ্ক তোদের কোনো কি জিজ্ঞাসা আছে, ওই জিজ্ঞাসাগুলো করতে পারিস। আর রেজিস্ট্রেশন করার প্রসেস বললামই, আমাকে মেসেজ করিস, আমি প্রসেস বলে দেবো, ঠিক আছে? তো আজকে ক্লাস কর, আজকে ক্লাস করে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। আর একটা ফ্রি ক্লাস হয়তো হবে, সেটা ওই ফ্রি লেকচারে গ্রুপেই কনফার্ম করে দেওয়া হবে, ঠিক আছে? কোনো ব্যাপার না, তোরা ক্লাস কর। ওকে স্যার, ইউ মে প্রসেস নাও। আচ্ছা, তো ফার্স্টে একটু সিলেবাস নিয়ে একটু বলে দিই। তো স্ক্রিনটা ভিজিবল তো? হ্যাঁ। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সবাইকার? আচ্ছা, ঠিক আছে। কোনো রকম যদি স্ক্রিন শেয়ারের অসুবিধা হয় তাহলে বলবে, ঠিক আছে? যে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, অনেক সময় হয় তো, সফটওয়্যারের প্রবলেম হয় বা কিছু হয়। তো দেখো, আমার এখানে যে পার্টটা আমি পড়াবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স, যেটা আছে। তো এটা তোমাদের বেসিক্যালি আমি পুরোটাই মানে আমি করাচ্ছি। তো এই পার্টটা, এর মধ্যে ফার্স্ট আমরা একটু কাইনেটিক থিওরি, যেটা শর্টে আমরা জানি যে কেটিজি বলে, এইটা আমরা একটু দেখব। এরই আজকে একটু বেসিক পার্টসগুলো দেখব। এরপর আমরা থার্মোডাইনামিক্সে ঢুকবো, যার মধ্যে হচ্ছে ফার্স্ট ল এবং জিরোথ ল, এইটা। তারপর আমরা দেখব সেকেন্ড ল, এবং তারপর আমরা থার্ড ল এবং এনট্রপি সম্বন্ধে, এর মধ্যেই পড়ছে থার্ড লটা। তো
এখানে এন্ট্রপি আছে একটু, এ সম্বন্ধে একটু দেখব, দিয়ে আমাদের এই টোটাল কোর্সটা আমাদের এই জিনিসগুলো নিয়ে আছে, তাই তো? তো আমাদের সিলেবাস দেওয়া আছে। তো দেখো এখানে বেসিক্যালি এটা একটু বড় করি আমি। আচ্ছা, তো এখানে বই বলতে গেলে আমি এই ফার্স্টের দুটো বলি। দেখো এই বইটা তোমাদের বলবো যে বোর্ডের জন্য ভালো খুব। বইটা অনেকে রেকমেন্ডও করবে, যে এই থার্মাল ফিজিক্স বাই এবি গুপ্তা, ঠিক আছে, অ্যান্ড এটা এইচপি রয়। এই বইটা তোমাদের সিইউ এর জন্য ভালো, ঠিক আছে। বাট যদি একটু তোমরা কম্পিটিটিভ পড়তে চাও, যেমন জ্যামজেস বা অন্যান্য এক্সামিনেশনগুলোর জন্য, সেগুলোর দিকে দেখতে গেলে একটু স্ট্যান্ডার্ড টেক্সট বই, একটু ভালো পড়তে ইচ্ছা করলে তোমরা এই বইটা কনসিডার করতে পারো, যেটা হচ্ছে গার্গ, বানসাল আর ঘোষ বলা হয়, ম্যাগ্রো হিলের এই থার্মাল ফিজিক্স, ঠিক আছে। বই সবের নাম থার্মাল ফিজিক্সই, ওই অথারের নামগুলো দিয়ে লোকে চেনে, যেমন এটা হচ্ছে গার্গ, বানসাল, ঘোষ, ঠিক আছে। তো এই বইটা খুব ভালো বই, আমিও ম্যাক্সিমামটা এই বই থেকেই করাবো। কিন্তু ফর বোর্ড পারপাস আমি বলবো যে এই ডেরিভেশন টেরিভেশন এইগুলোর জন্য এই বইটা ভালো। নিউমারিক্যাল এই বইটা থেকে করতে পারো, এই থার্মাল ফিজিক্সের এই বইটা খুব মানে ভালো বই, ঠিক আছে। আমিও এই বইটা ইউজ করব ম্যাক্সিমাম টাইমের জন্য, ঠিক আছে। তো আজকে আমরা এইটুকুনি, কারোর কোনো অসুবিধা আছে সিলেবাস সম্বন্ধে? তাহলে আমি প্রসিড করব। বোঝা গেছে তো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো রেসপন্স করো, হ্যাঁ। তো দেখো আমি একটা ইন্টারাপ্ট করে একটা কথা বলছি। আর একটা কথা হচ্ছে, এটা কেউ মানে ধর এখানে হয়তো সাম অফ ইউ নন সিইউ স্টুডেন্ট, ওকে, তো যেটা বলে সেটা হচ্ছে যারা সিইউতে নয়, ধর ক্যালকাটা ইউনিভার্সিটি পড়িস না, অন্য কোনো অনেকে থাকে না মিশনে পড়ে, কোনো নারায়ণপুরম কৃষ্ণ মিশন বা বিভিন্ন কোথাও কেউ বার্ডন ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটি, মানে এটা যদি সমস্ত ইউনিভার্সিটির জন্য, তারা কিন্তু ইন্ডিভিজুয়াল বা কোনো কম্পিটিটিভ পারপাসের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল কোর্সও কিনতে পারিস, ঠিক আছে। সেটাও আমি বলে দিলাম, মানে এখানে ধর শুধু থার্মোডাইনামিক্স আর কাইনেটিক, থার্মোডাইনামিক্স আর তোদের বেসিক্স অফ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম নিয়ে তোদের ডিএসসি পেপারটা, কাজেই তোরা আলাদাভাবেও কিন্তু কোনো কোর্স নিতে পারিস, ঠিক আছে। কিন্তু বেশিরভাগই এখানে চেনার মুখই লাগছে, কয়েকজনকে আমি এখনো চিনি না, বেশিরভাগই তো চেনার মুখ লাগছে। তো তোরা তো ক্যালকাটারই যতদূর জানি আমি, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, তোরা ক্লাস কর। ওকে, থ্যাংক ইউ, বাই। আচ্ছা, আচ্ছা, তো দেখো আমরা যেটা পড়বো আজকে, সেটা আমি লেকচারের নাম দিয়েছিলাম যে বেসিক্স অফ কেটিজি, ঠিক আছে। এই পেন ট্যাবে একটু হাতের লেখা আমার মানে একটু এরকম হয়, তো আমি যখন নোটস দেবো তখন এরকম দেবো, সেটা ভালো হাতের লেখা একটু থাকবে। দেখো বেসিক্স অফ কেটিজি মানে, যেটাকে আমরা যদি কেটিজিটাকে আমরা বলি, এর ফুল ফর্মটা আমরা কি বললাম, যে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ঠিক আছে। এবার দেখো এই শব্দটার মধ্যেই দেখো আমার একটা এখানে, দেখো এই এই যে এই শব্দটা এটা রয়েছে, এই যে এখানে যেটা মার্ক করি, এই যে কাইনেটিক, ঠিক আছে। এই শব্দটা সঙ্গে দেখো কি জড়িত আছে, মানে এটা আমরা পড়েছি, একটা ইম্পর্টেন্ট টপিক একটা পড়েছি, এটাকে বলি কাইনেমেটিক্স, তাই না? তো কাইনেমেটিক্স মানে বা কাইনেটিক, এটা মানে কি, এর সঙ্গে আমরা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি ডিলস উইথ মোশন, তাই না? মোশানের সঙ্গে এটা ডিল করছে। এবার মোশন মানে আমি এখানে কার মোশন বলবো, দেখো আমি এখানে তো গ্যাসেস মোশন এরমভাবে কথাটা বলাটা ঠিক সাইন্টিফিক নয়, তাই না? তাহলে আমরা এই কাইনেটিক থিওরিতে অ্যাকচুয়ালি যেটা ধরি, মানে এটা কাইনেটিক থিওরিতে যেটা আমরা অ্যাজিউম করি, যে কোনো সাবস্টেন্সের যে স্মলেস্ট ইউনিট, সেটাকে আমরা বলি হচ্ছে মলিকিউল, ঠিক আছে। এটা ওরমভাবে ভাবতে যেও না মলিকিউল অ্যাটম, মানে তার ভেতরের যে ইলেকট্রন মানে সাব অ্যাটমিক পার্টিকেলস, ওই লেভেলে আমরা যাই না। কেটিজির বা আমরা থার্মোডিনামিক্স, এই যে টোটাল যে থার্মাল ফিজিক্স যদি আমি বলতে চাই ইন ব্রড সেন্স, এক্ষেত্রে আমরা যে স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার, সেটাকে আমরা বলি হচ্ছে মলিকিউল, ঠিক আছে। এর নিচে আর যাই না, ঠিক আছে। আমরা যা করি, যদি আমরা বলি যে একটা গ্যাসের যদি আমি বার করি, তো বলবো যে গ্যাসের ভেতরে ইন্ডিভিজুয়াল মলিকিউলের স্পিড কত, সেটা আমার জানার একটা আইডিয়া হতে পারে, ঠিক আছে। এবার আমাকে একটা জিনিস বলো, যে এই যদি আমি একটা বিকার যদি আমি আঁকি, ঠিক আছে, এই ধরো আমার কাছে একটা এরকম বিকার আছে, তো এর মধ্যে তো গ্যাস আছে, তো গ্যাসের মলিকিউলগুলো আছে, এরকম তো দেখতে হয় না, গ্যাসটা আছে বা যে কোনো, তারপর ফ্লুইড আছে, ঠিক আছে। এখানে গ্যাসেস মানে এক্ষেত্রে গ্যাসেসই বলছি আমি। তো এই গ্যাসেসের আমি যদি এই একখানা মলিকিউলকে ধরি, দিয়ে যদি আমি এর আমি
বিভিন্ন টাইপের জিনিস যেগুলো আমরা কাইনেমেটিক্সে বার করি, স্পিড বার করতে চাই ধরো, তাহলে আমি ধরো স্পিডটাই বলি। তো এই স্পিড আমি কি বার করতে পারবো? তুমি আমাকে বলো যে স্পিডকে আমি ডিরেক্টলি বার করতে পারবো? তো তুমি বলবে কি করে ডিরেক্টলি বার করবো, কারণ একটা মলিকিউল যদি আমি বলি যে 1 মোল অফ এনি সাবস্টেন্স, তার মধ্যে NA খানা মলিকিউল আছে, ওয়ার NA আমরা সবাই জানি এটা আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলি। তাহলে আমি সেখান থেকে একটা মলিকিউল নিয়ে স্পিড কী করে বার করব? তাই জন্য এইগুলো আমরা ডিরেক্টলি কিন্তু মেজার করতে পারি না, ঠিক আছে? তো এইগুলোকে আমরা নাম দিই হচ্ছে মাইক্রোস্কোপিক ভেরিয়েবল, মাইক্রোস্কোপিক, বা আমরা বলি হচ্ছে ইমেজারেবল, তাই তো? এগুলো আমরা মেজার করতে পারি না, ডিরেক্টলি আমি কী করে মেজার করব, তাই না? তো এগুলোকে মেজার করবার জন্য আমরা হেল্প নিই হচ্ছে কিছু অন্যান্য জিনিস, যেগুলোকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবল। তো ম্যাক্রোস্কোপিক শব্দটা আর মাইক্রো নাম শুনে বুঝতে পারছো। ম্যাক্রোস্কোপিক মানে কি, এমন কিছু তুমি যেটা কনসিডার করো যেটাকে আমরা ইজিলি মেজার করতে পারি। তাহলে আমি একটা গ্যাসের কি মেজার করতে পারি? কেউ আমাকে বলো যে আমি একটা যদি গ্যাস নিই তাহলে তার কী মেজার করতে হবে। দেখো, এই যদি আমরা গ্যাস নিই তাহলে এই গ্যাসের আমরা মেজার করতে পারবো হচ্ছে এর ভলিউম মাপতে পারি, প্রেসার মাপতে পারি, টেম্পারেচার মাপতে পারি, তাই না? এর গ্যাসের মাস আমি মাপতে পারি। এগুলো আমরা কিন্তু মেজার করতে পারি, ঠিক আছে? এক্সটার্নালি আমার যদি এই বিকারটা দেয়, তাহলে আমাকে একটা ওয়ে বা একটা উপায় বার করতে হবে যে এই ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক এই দুটোর মধ্যে আমাকে একটা লিঙ্ক বার করতে হবে। সেই লিঙ্কটাই হচ্ছে আমার কিন্তু কাইনেটিক থিওরি, ঠিক আছে? এই লিঙ্কটাই আমাদের কাইনেটিক থিওরি। এইটার মাধ্যমেই আমরা কিন্তু এই কাইনেটিক থিওরির মাধ্যমেই আমরা শিখবো যে কিভাবে এই মাইক্রোস্কোপিক যে স্পিড আছে বা এই সমস্ত মোশন বা এইগুলো স্টাডি করার যে আমরা যে এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিসগুলোর মাধ্যমে যে কীভাবে স্টাডি করব সেগুলো আমরা শিখবো। আর এই ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টিসগুলো আছে, ঠিক আছে, তাহলে বলবে যে তাহলে ম্যাক্রোস্কোপিকগুলো কীভাবে মেজার করব, তাহলে সেইটা ডিল করে যে সাবজেক্টটা তার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স, ঠিক আছে? এইটা হচ্ছে মেন আমাদের ফান্ডা, যেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা কেটিজিতে আগে এদের লিঙ্কটা দেখব যে কীভাবে কীরমভাবে একটার সঙ্গে লিঙ্ক আছে। তো এই অবধি কারোর কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো বা কিছু জিজ্ঞেস করতে পারো। কেউ আছো যে না, অসুবিধা নেই। কিছু এরকম কোনো পার্ট বুঝতে পারছো না বা কিছু? ঠিক আছে, তো বোঝা যাচ্ছে তো মোটামুটি? আচ্ছা, তো দেখো এখানে আমরা একটা টার্ম নিয়ে আসি, একটা জিনিস, যে এই যে বলছি যে মেজার করার। তো এই মেজার করবার জন্য আমরা একটা জিনিস, একটা আমি কি বলতে চাই যে একটা মানে একটা প্রপার্টিস যেটা আর কি কেটিজির মেন, মানে যে আমি বলতে চাই দুখানা পস্টুলেট আছে, ঠিক আছে? এই কেটিজি যেটা দাঁড়িয়ে আছে না, এই দুখানা পস্টুলেটের ওপর দাঁড়িয়ে আছে, দুটো পস্টুলেটস। তো দুটো পস্টুলেটস কি? ফার্স্ট পস্টুলেট যেটা বলছে সেটা আমি এখানে আমি নোটে চলে যাই একটু, তো এই নোটটা তোমরা পাবে। তো দেখো এইখানে কাইনেটিক থিওরি কী বলছে, দেখো দেখো এখানে লেখাটা যে কাইনেটিক থিওরি ইজ বেসড অন টু পস্টুলেট, ঠিক আছে? দুটো পস্টুলেট। ফার্স্টেরটা বলছে যে এভরি মলিকিউল, ঠিক আছে, ইন এ সাবস্টেন্স হ্যাজ আইডেন্টিক্যাল প্রপার্টিজ। তাহলে ফার্স্টে আমি কি বললাম যে প্রত্যেকটা যে সাবস্টেন্স আছে তার স্মলেস্ট ইউনিট হচ্ছে মলিকিউলস। তার মানে এই গ্যাসটা কনসিডার করো, এই গ্যাসটাতে যে প্রত্যেক কটা মলিকিউল আছে, এইটা এটা 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 এই যে সব কটা যে মলিকিউল আছে, এই মলিকিউলগুলো বলছে একে অপরের সঙ্গে আইডেন্টিক্যাল, ঠিক আছে? এদের কোনো মানে আলাদা কিছু তুমি বুঝতে পারবে না, মানে বেয়ার আই বা মানে আমি যদি দেখি সেই লেভেলে গিয়ে, মানে যে লেভেলে এই কেটিজিতে আমরা যে স্মলেস্ট অ্যামাউন্ট দেখছি মলিকিউল, সেই ভিউ পয়েন্টে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে সেগুলো কিন্তু আইডেন্টিক্যাল, ঠিক আছে? সব কিছু কিন্তু কেটিজির এগুলো কিন্তু পস্টুলেট, অর্থাৎ এর ভিউ পয়েন্টটা আমাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর সেকেন্ডলি যেটা বলছে সেটা হচ্ছে যে হিট ইজ এ মেজার অফ মোশন অফ মলিকিউল, ঠিক আছে? যে আমাদের এই যে সেকেন্ড পয়েন্টের ওপর আমি একটু বলছি জোর দিতে, এইখানে কি বলছে দেখো যে হিট যেটা আছে এটা বলছে মেজার অফ মোশন। তাহলে এইটা মেজার অফ মোশন বলছে, তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে দেখো তুমি যদি
মানে এরকম কনসিডার করো যে মানে এটাকে তুমি মানে এটা একটা পস্টুলেট, যে কোনো টাইপের যদি আমি কোনো গ্যাস বা কিছু নিই, সেটাকে যদি হিট করি, তাহলে আমরা কি দেখতে পাই যে তাদের মধ্যে একটা অ্যাডহক মোশন হয় মলিকিউলসের, তাই না? তার মলিকিউলসগুলো, এটা আমরা ছোটোবেলা থেকেই দেখেছি যে ধরো এই বিকারটা এটা আছে, এটাকে যদি আমি হিট করি তাহলে কি হবে, মোশন অফ মলিকিউল হবে। এমনই মোশন অফ মলিকিউল যদি খুব ভিগোরাস হয়, তাহলে তারা কী হয়, কিছু মলিকিউল কী হয়, মিডিয়াম থেকে এসকেপ করে ইভাপোরেট হয়ে যায়, তাই না? তো যেটা আমরা বলি ইভাপোরেশন। তো এই যে মোশন অফ মলিকিউল, এইটার সঙ্গে হিটের একটা রিলেশন আছে। এইটা একটা কিন্তু ওরা এই পস্টুলেটটাকে কিন্তু ওরা ইউজ করছে কেটিজি অ্যানালিসিস করবার জন্য। তো এইগুলো কিন্তু অ্যাজামশান না, এই যে দুটো আছে এই দুটো কিন্তু পস্টুলেট, এবং এই পস্টুলেট দুটোর ওপরেই কিন্তু এই কেটিজি যেটা আছে কাইনেটিক থিওরি, এটা কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এই কাইনেটিক থিওরি অ্যাপ্লিকেশান আমরা কিন্তু ডেইলি লাইফে অনেক রকম দেখতে পাই। যেমন আমি এক্ষুনি বললাম যে একটা হচ্ছে ডিফিউশন, ঠিক আছে? তো ডিফিউশনটা কি? ডিফিউশন আমরা সবাই জানি যে ধরো দুটো মিডিয়াম আছে, ঠিক আছে, এদের মধ্যে কন্ট্যাক্টে যদি থাকে, তাহলে কি হবে যে কোনো একটা যদি সাব মিডিয়ামে কি হয় যে এটা যদি ডেন্সার হয় আর এটা যদি রেয়ারার হয়, তাহলে কি হবে যে রেয়ারার থেকে এই ডেন্সার থেকে রেয়ারারে কি হবে, মেটেরিয়াল বা যে ফ্লুইড কি হবে, ফ্লো করবে, এটা আমরা বলি ডিফিউশন। তারপর যদি বলি এক্সপ্যানশন অফ গ্যাসেস, এক্ষুনি বললাম যে একটা গ্যাস আছে, সেটা যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে, সেখানে আমার কী হবে, মলিকিউলগুলোর মুভমেন্টের মানে মলিকিউলের স্পিড বেড়ে যাবে। সেক্ষেত্রে গ্যাস কী হয়, এক্সপ্যান্ড করে। অনেক সময় ফ্রিলি এক্সপ্যানশন আমরা জানি যে প্রেসার জিরো করে দিলে সেটা ফ্রি এক্সপ্যানশন হয়, সেটা আমরা জানি। তারপর হচ্ছে ইভাপোরেশন, তারপর সলিউশন। এই সব কিছুতেই দেখো একটা জিনিস কমন, সেটা কি, যেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ ম্যাটার, বা এক্ষেত্রে মলিকিউল, ঠিক আছে? এই এক্সচেঞ্জ অফ ম্যাটার করবার জন্য যে মোশন আমার দরকার, আমাদের মলিকিউলগুলো কী করতে হবে, যে একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে ঠেলে দিতে হবে। সেই জন্যই আমার অলওয়েজ কিন্তু অ্যাসোসিয়েট হচ্ছে আমার কিন্তু হিট, সেটা মাথায় রাখতে হবে। তো এরকম সলিউশন, ইভাপোরেশন দুবার হয়ে গেছে। ব্রাউনিয়ান মোশন, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে? এই ব্রাউনিয়ান মোশনটাও আমরা জানি যে সবসময় যদি দেখো যে তোমার অনেক সময় দেখা যায় যে যদি মানে আমাদের যে পোলেন গ্রেনসগুলো রয়েছে, তাই না, এগুলো কি হয় এয়ারে এরকম, মানে তাদের কোনো মানে কি বলবো, যে তাদের কোনো কিন্তু মানে এ মানে কোনো ডেফিনিট পাথ থাকে না, তারা জিগজ্যাগ হয়েতে কি করে তারা চলে, তাই তো, তাদের কোনো ডেফিনিট কোনো কিন্তু পাথ থাকে না। এরকম মোশনগুলোকে বলে ব্রাউনিয়ান মোশন, এইগুলো তোমাদের আছে। তো এই ব্রাউনিয়ান মোশন এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফেনোমেনা, ঠিক আছে? এগুলো এভরিডে ফেনোমেনা, যেগুলো আর কি কেটিজির সঙ্গে রিলেটেড। তো এগুলো কিছু এভিডেন্স অফ মলিকুলার মোশন, ঠিক আছে, যে মলিকুলার মোশনের এগুলো এভিডেন্স। আচ্ছা, তো এবার একটা ইম্পর্ট্যান্ট পোর্শানে যাই, এটা এখান থেকে আমি বলে দিচ্ছি। দেখো বিভিন্ন বইতে এগুলো ছোটোবেলা থেকেই তোমরা দেখে এসেছো, যেটা হচ্ছে কি অ্যাজামশানস, তাই তো। এবার এইটা তো পস্টুলেট গেল, এবার অ্যাজামশানস। ওই পস্টুলেটগুলো আমি মেনে নিয়ে কাইনেটিক থিওরিতে আমি লিখবো। এবার আমি কিছু অ্যাজামশান নিয়ে এবার জিনিসটা আমাকে কিন্তু মাথায় রেখে করতে হবে, এই অ্যাজামশানগুলো আমাকে মাথায় রাখতে হবে। ইন কেস আমি যখনই কোনো প্রবলেম বা কোনো রকম মানে মানে আমি মনে হবে যে কেটিজি রিলেটেড এটা নয়, তখন আমাকে এই অ্যাজামশানগুলোতেই কিন্তু কোয়েশ্চেন করতে হবে যে এখানে আমার এই অ্যাজামশান এটা বলা আছে কি না। তো দেখো এখানে ফার্স্ট অ্যাজামশান যেটা বলেছে সেটা হচ্ছে যে মলিকিউলস, যে গ্যাস, আমরা অলওয়েজ দেখবে এইখানে মলিকুল শব্দটা ইউজ করছি, ঠিক আছে, মানে কি যে স্মলেস্ট ইউনিট। তো এই মলিকুলস কি বলছে, এগুলো বলছে জিওমেট্রিক্যাল মাস পয়েন্ট। দেখো আমরা কুলম্বতে পড়েছিলাম যে পয়েন্ট চার্জ, তাহলে পয়েন্ট চার্জ এরকম সিমিলার কেসেই হচ্ছে মাস পয়েন্ট। তার মানে কি, এক্ষেত্রে আমরা মাস পয়েন্ট বলছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেটা বলছি অ্যাকচুয়ালি যেটা ভলিউম, ঠিক আছে, যে এর ভলিউমটা এতই ছোট যে তার যেই বিকারটা রয়েছে, এই বিকারের ভলিউমের তুলনায় একটা গ্যাস মলিকুলের ভলিউম কিন্তু নেগলিজিবল, ঠিক আছে? এটা আমরা এমনিও মানে ইন আওয়ার ওন পার্সপেক্টিভ যদি আমরা ভাবি, সেটাই হওয়া উচিত, যে এর ভলিউম কিন্তু বলছে নেগলিজিবল। নেক্সট আমরা যেটা বলছি সেকেন্ড পয়েন্টে বলছে যে এটা পস্টুলেট থেকেই আনা, যে বলছে গ্যাস কনজিস্ট অফ এ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল মলিকুল। এবার বলছে এই মলিকিউলগুলোর কিছু প্রপার্টিস, সেগুলো কি বলছে, এরা বলছে মাইনিউট হার্ড ইলাস্টিক স্পিয়ার্স, ঠিক আছে? এই মাইনিউট হার্ড ইলাস্টিক স্পিয়ার এই শব্দটা থেকে দেখো
কি বোঝানো যাচ্ছে? দেখো মাইনিউট মানে তো আমরা এক্ষুনি বললাম যে এরা ছোট। তাহলে হার্ড ইলাস্টিক স্পিয়ার সেটা হচ্ছে নতুন জিনিস। তো এই হার্ড ইলাস্টিক স্পিয়ার মানে কি, দেখো আমরা আমরা পড়েছি যে পারফেক্ট ইলাস্টিক কলিশন। তার মানে কি, দেখো একটা গ্যাস যখন একটা বিকারের মধ্যে, ধরো এইখানে ধরো বিকারের মধ্যে যখন এই গ্যাস, ধরো দুটো মলিকুল যদি থাকে, তারা তো এরকম ফিক্স থাকবে না, তারা ইন কনস্ট্যান্ট মোশনে থাকবে। তো যদি মোশনে থাকে তাহলে তারার মধ্যে যে কলিশন হবার প্রবাবিলিটি অবশ্যই থাকবে, তাই না? তো এই কলিশনটা কার কার মধ্যে হবে? আইদার কি হবে, দুটো মলিকুলের মধ্যে কলিশন হলো, বা কি হবে যদি এটা বিকার হয়, তাহলে আমি কি বলবো যে এই বিকারের গায়েতেও কিন্তু এ কলাইড করতে পারে, তাই না? আবার এও বিকারের গায়েতে কলাইড করতে পারে। তো বিভিন্ন রকম পসিবিলিটি আমাদের কিন্তু রয়েছে। তো এই কলিশনগুলো হওয়ার সময় এরা যেন পারফেক্টলি ইলাস্টিক হয়, অর্থাৎ টোটাল যে এনার্জি সেটা যেন কনজার্ভ থাকে, কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জি সবই যেন কনজার্ভ থাকে বিফোর অ্যান্ড আফটার কলিশন, ঠিক আছে? তো সেটা হওয়ার জন্যই এরা বলেছে যে হার্ড ইলাস্টিক স্পিয়ার, অর্থাৎ যখন এরা কিন্তু কোলাইড করছে তাদের কিন্তু কোনো ডিস্টোরশন হচ্ছে না, ঠিক আছে? এই তার জন্য এটা বলেছে। এবং এরপর এটা বলেছে এটা যে এরা কিন্তু মুভিং ইন অল পসিবল ডাইরেকশান, ঠিক আছে? এদের যে কোনো বায়াসনেস নেই যে এই তুই এদিকে যাবি বা এদিকে যাবি, এর কোনো ব্যাপার নেই, কারণ সবাই তো আইডেন্টিক্যাল, কাউকে তুমি অর্ডার করতে পারবে না। তো এরা কি করছে যে এরা কিন্তু বিভিন্ন দিকে কিন্তু এ যেতে পারে, এর ইকুয়ালি লাইকলি প্রবাবিলিটি আছে যে যে কোনো একদিকে কিন্তু এ যেতে পারে কোলাইড করার আগে, আবার কোলাইড করার পরেও এ কিন্তু যে কোনো একদিকে যেতে পারবে, ঠিক আছে? তো এদের ভেলোসিটি যেটা আছে সেটাও বলে রাখি, যে এদের যে ভেলোসিটি এরা যে যাবে, যদি আমি বলি যে এদের ভেলোসিটির কীরকম কী রেঞ্জ হবে, বলবো যে এদের ভেলোসিটির রেঞ্জ অ্যাকচুয়ালি কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি বলি -ইনফিনিটি টু +ইনফিনিটি। কিন্তু যদি আমি বলি যে এদের স্পিডের রেঞ্জ কত হবে, তখন বলবো 0 টু ইনফিনিটি, কারণ স্পিড নেগেটিভ হয় না, এখানে কিন্তু এই ডাইরেকশানটা ধরা আছে, ঠিক আছে? তো এদের ভেলোসিটিরও কিন্তু কোনো মানে মান নেই, এরা বিভিন্ন টাইপের ভেলোসিটিতেই কিন্তু এরা ট্রাভেল করে ইন র্যান্ডম ফ্যাশন। তো আমি কি করেছি, 4খানা পয়েন্ট দিয়েছি, অনেক বইতে 5টা 6টা করে পয়েন্ট আছে, আমি এই 4টে পয়েন্টে পুরো জিনিসটা কনসাইজ করে দিয়েছি। তো তোমরা বই থেকেও পড়তে পারো, আমরা এখানে এই জিনিসটা কনসাইজ করে সব রকম একসঙ্গে দিয়ে পয়েন্টে, মানে একটা পয়েন্টের আন্ডারে সব রকম আনা আছে। দেখো এটা বললাম। তো থার্ড পয়েন্টে বলছি যে যখন ট্র্যাভার্স করছে মলিকুলগুলো, তাহলে কি বলছে, এইটা তো বললাম যে তারা একে অপরের সঙ্গে কোলাইড করতে পারে, মে কোলাইড উইথ ইচ আদার অর উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। কি বলছে, দিস কলিশনস আর পারফেক্টলি ইলাস্টিক, মিনিং দ্যাট দেয়ার ইজ নো লস ইন কাইনেটিক এনার্জি হোয়েন কলিশনস অকার। আর একটা কি বলছে, যে প্রবাবিলিটি অফ কলিশন ইজ সেম ইন অল ডিরেকশান, ঠিক আছে? যে কোন ডিরেকশানে আমি কোলাইড করব, কোন ডিরেকশানে যাব, তার কোনো বায়াসনেস নেই, এরা কিন্তু ইকুয়ালি লাইকলি প্রবাবেল, কারণ সব কিছুই পুরো জিনিসটাই কিন্তু আইডেন্টিক্যাল। নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেটা বলছে যে কলিশনগুলো হচ্ছে ইনস্ট্যান্টেনাস। এইটা আর একটা জিনিস যেটা বলতে চাইছে সেটা বলে দিই, যেটা হচ্ছে কি, এই ধরো দুটো মলিকিউল, এদের মধ্যে যখন এরা কোলাইড করছে, মানে একদম যখন এরকম কোলাইডের অবস্থায় চলে এসেছে, তখন তাদের কলিশন হতে থাকতে টাইম লাগবে, সেই টাইমটা বলছে নেগলিজিবল কম্পেয়ার টু যে টাইম বিটুইন কলিশন, ঠিক আছে? যে এই দুটো কলিশন ধরো এখান থেকে আসতে তাদের যদি একটা টাইম লাগে ক্যাপিটাল টি, আর কলিশনটা হয়েছে যখন, মানে তারা কি বলছে যে একই সঙ্গে স্টিক হয়ে রয়েছে না, ঠিক আছে? এরকম স্টিক অবস্থায় যে টাইমটা রয়েছে সেটা নেগলিজিবল, তার মানে কলিশনটা ইনস্ট্যান্টেনাস হচ্ছে, কলিশন হয়ে তারা চলে যাচ্ছে, মানে কি যে এরা কিন্তু যে মোশনটা আছে এটা কিন্তু রিগোরাস মোশন, এরা কোনো সময় কিন্তু থেমে নেই, এটাই পরিষ্কারভাবে বলতে চাইছে। তো এই 4টে পয়েন্ট কিন্তু আমাদের বেসিক অ্যাজাম্পশনের মধ্যে পড়ছে কাইনেটিক থিওরি। আচ্ছা আমাকে বলো, কারো কোনো এই অবধি প্রবলেম আছে? তাহলে আমি পরের পার্টটায় যাব। বলছি দুটো প্রশ্ন আছে। হ্যাঁ, করো করো। ওখানে হার্ড ইলাস্টিক স্পিয়ার বলেছে, স্পিয়ার কেন বলেছে? দেখো আমরা এখানে যদি মোস্ট জেনারেল আমরা যদি শেপ কিছু বলি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে, সেটা তো আমরা জানি স্ফিয়ারই, তাই না? স্ফিয়ার ছাড়া তোমার কি হলে ভালো হতো বলো? আমরা কিন্তু বলেই রেখেছি যে প্রত্যেকটা মলিকিউল আইডেন্টিক্যাল। এবার আইডেন্টিক্যাল করার জন্য আমাকে এমন কিছু শেপ দিতে হবে যেটা মোস্ট সিমেট্রিক হওয়া উচিত,
আমি যদি কার্ভিলিনিয়ার থার্ড ডিমেনশন আমি যদি বলি, সেখানে মোস্ট আমার তো মানে সিমেট্রিক্যাল তো আমার স্ফিয়ারই মনে হয়। তোমার কি মনে হচ্ছে বলো? না ঠিক আছে, আমি ভাবছিলাম ওই মানে সারফেসের রেসপেক্টে বলছি, কারণ স্ফিয়ারের সারফেসটা ওই সারফেস টেনশনের সব থেকে হয় না, ছোট হয় তো। না না, ওই সমস্ত সারফেস ড্র্যাগ ট্র্যাগের কিন্তু কোনো মানে জিনিস কিন্তু কাইনেটিক থিওরিতে আনবে না, কারণ ওই জিনিসগুলো কিন্তু নেই। শুধু দুটো পস্টুলেট আমি বারবার বললাম, যে প্রত্যেকটা গ্যাসের মধ্যে যারা আছে তারা হচ্ছে মলিকিউল সবার থেকে ছোট, এবং তারা সবাই আইডেন্টিক্যাল। আর দুই হচ্ছে এই মলিকিউলগুলো যে মুভ করছে তার জন্য হিট কিন্তু অ্যাসোসিয়েট আছে। এছাড়া হিট ছাড়া কোনো রকম কিন্তু আলাদা ফেনোমেনা অ্যাসোসিয়েট নেই এর সঙ্গে, এই জন্যই নাম থার্মাল ফিজিক্স। ঠিক আছে, এর মধ্যে নো সারফেস টেনশন, নো ড্র্যাগ, নো রেজিস্ট্যান্স, নো এয়ার রেজিস্ট্যান্স, ক্লাসিক মানে ক্লাসিক্যাল মেকানিক্সে কোনো রকম মানে যে সমস্ত এইগুলো কিন্তু ধরা চলবে না। ঠিক আছে, এইটা তোমাদের একটা পার্ট ছিল, যেটা ছিল হচ্ছে তোমাদের ওই একটা পার্ট তোমাদের যেটা নেই, যেখানে মিন ফ্রি পাথ বা এগুলো আছে, সময় হলে পড়িয়ে দেবো। ওইখানে একটু এর কনসিডারেশনগুলো বলা আছে, যেখানে কি মোশনটা নিয়ে একটু বেশি ডিটেল স্টাডি করা আছে। ঠিক আছে, এই পার্টেতে এখন ওই সমস্ত কিছু নেই। ওকে, কি বললাম বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। হুম আর ওই জিওমেট্রিক্যাল মাস পয়েন্ট যেটা বলেছে, ওখানে মাস পয়েন্ট মানে তো বুঝতে পারলাম, কারণ ভলিউমটা খুব নেগলিজেবল বলে। হুম। কিন্তু জিওমেট্রিক্যাল মাস পয়েন্ট কেন বলছে? জিওমেট্রিক্যাল মাস পয়েন্ট, আর মাস পয়েন্ট বলতে কি, জিওমেট্রিক্যাল মাস পয়েন্ট ওই শব্দটা নিয়ে বেশি স্ট্রেস দেওয়ার দরকার নেই। এটা এমনি মানে দেখো, আমরা তো প্রথমে একটা জিনিসটা একটা জিওমেট্রি তো আমাকে স্টাডি করতে হবে, সেই জন্য বলেছে। দেখো চার্জ, মানে আমি যদি বলি যে পয়েন্ট চার্জ থেকে, পয়েন্ট চার্জ তো আমি তার চোখে দেখতেই পাবো না, তাই না? তাহলে তাকে কি আমরা কখনো বলি যে স্ফেরিক্যাল পয়েন্ট চার্জ? আমরা বলি না, তাই না? স্ফেরিক্যাল হলে সেটাকে আমরা বলি একটা স্ফেরিক্যাল চার্জ। কিন্তু আমরা পয়েন্ট মানে জিওমেট্রিক্যাল মাস পয়েন্ট এই কারণে বলেছি, কারণ আমরা জিওমেট্রিটা তো আমরা বলছি যে এটা স্ফেরিক্যাল, তাই না? সেই জন্য বলছি যে অত্যন্ত ছোট স্ফিয়ার, এবং এর কিন্তু মাস পয়েন্টের সঙ্গে মাসের কিন্তু কোনো সম্পর্ক নেই, এর ভলিউমের সম্পর্ক। সুতরাং এই ক্ষেত্রে আমি যখন কোনো কিছুর ভলিউম ডিফাইন করছি, তখন তাকে জিওমেট্রিক্যাল তো বলতেই হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। হুম, জিওমেট্রি ছাড়া কারোর ভলিউম আমরা ডিফাইন করতে পারবো না, এই জন্য আমরা বলেছি। ঠিক আছে, সমস্ত কথা যেগুলো এখানে আছে সমস্ত কোট আনকোট তোমার বই থেকে লেখা আছে। ঠিক আছে, মানে বিজ্ঞানীরাই দিয়েছেন এই নামগুলো, সবাইকার একটা কারণ আছে, বুঝলা? তো এইগুলো হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কারোর কোনো প্রবলেম আছে এই পার্সনটার থেকে? নাহলে আমি নেক্সট পার্টে যাব, বাকিরা যারা রয়েছে। আচ্ছা, তো দেখো নেক্সট পার্টে আমরা একটু বলি। ঠিক আছে, এই পার্টটা বলে আমরা একটু অঙ্কর দিকে যাব, কারণ দেখছি কতটা হয়। তো এখানে যেটা হচ্ছে কি, একটা আমরা এবার যেটা আসবো সেটা হচ্ছে কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আমরা ছোটোবেলা থেকেই পড়েছি যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, কিন্তু এখন আমরা একটু বড় হয়ে গেছি, তাই আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা একটু অন্য পার্সপেক্টিভে ডিরাইভ করব, এবং দেখবো যে ছোটোবেলা যে ইকুয়েশনটা এসেছে সেটা হচ্ছে এর স্পেশাল ফর্ম, এটা হচ্ছে মোর জেনারেলাইজড। কি বললাম বোঝা গেল? যে এই যে ডিডাকশান যেটা আমরা করব আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা যে ছবিটা তোলা হয়েছে এটা হচ্ছে তোমার ওই এবি গুপ্ত বইয়ের ছবি। ওকে, তো এই পেজ নাম্বার মিলবে না, বাট এই দাগ নাম্বারটা দেখে নেবে। তো এইটা একটা কি মোর জেনারেলাইজড ওয়ে। ঠিক আছে, মোর জেনারেলাইজড ওয়েটা আমরা ডেরিভেশনটা করব, এবং দেখব যে এর একটা স্পেসিফিক ফর্ম হচ্ছে পিভি ইজিক্যাল টু, যেটা আমরা জানি এনআরটি। ঠিক আছে, এখান থেকে আসবে। ঠিক আছে, সেটাও আমরা দেখব, এটা ক্ল্যাপেরন ইকুয়েশনের থ্রু আসে। তো দেখো এখানে, যেখানে আমি এখানে যেটা বলার সেটা বলি। দেখো এই ফিগারটাতে এখানে বলেছে যে এই, এখানে লেজার পেনটা ছিল, ওটা এক সেকেন্ড একটু ওয়েট করো। ওকে, আচ্ছা, তো এইখানে দেখো এই যে এই যেটা আমার যেটা মার্ক করলাম বি এ ই, ঠিক আছে, এইটা ভাবো যে আমি যে বিকারটা এঁকেছিলাম তার একটা গা। ঠিক আছে, মানে একটা তার
পার্ট, এই দেয়াল হচ্ছে এইটা, ঠিক আছে, কন্টেনারের একটা দেয়াল। এবার এখানে কি হচ্ছে যে আমার এইগুলো ধরো যেগুলো ডট ডট করলাম এগুলো হচ্ছে আমার মলিকিউল, ঠিক আছে। এই মলিকিউলগুলো কী করছে, এরকম স্পিডে যাচ্ছে, এরকম ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক আছে, এরকম। এটা এই ভেলোসিটিটার নাম আমি দিয়েছি হচ্ছে সি, ঠিক আছে। ও যে সোজা যাবে তার তো কোনো মানে নেই, এরকম বিকারটা আমার রয়েছে, বিকারের গাটা আমার এরকম রয়েছে এবং মলিকিউলগুলো এরকম স্পিডে যাচ্ছে। আমি ধরেছি যে একটা স্মল পোর্শন আমি কনসিডার করেছি, এই যেটা আমার এই যে এইখানে এইটা এঁকেছি বি এ ডি, আর একটা কোন নাম দেয়নি, যাই হোক সি দিয়ে দিলাম। যদি সি দিয়ে দিই এখানটা, তাহলে যেটা আমি করেছি বিএডিসি, এই যে পার্টটা আমি একটা সেকশন কনসিডার করে নিয়েছি, এমনভাবে নিয়েছি যে একটা ছোট পার্ট, সে কারণে আমি বলেছি যে অ্যাজুম করে নিয়েছি যে প্রত্যেক কটা মলিকিউলের স্পিড যা আছে একটা প্যারালাল স্পিডে যাচ্ছে এরকম, কারণ আমি একটা অত্যন্ত মাইক্রোস্কোপিক পার্ট নিয়ে আমি স্টাডি করছি। এবার দেখো এইখানে যেটা হয়েছে, এই যে ডিরেকশানটা তো দেওয়া আছে এইদিকে দেখতে পাচ্ছ, এই ভেলোসিটিটাকে আমি সি ধরেছি। এবার এই সি এর আমি বলেছি যে এর তিনটে পার্ট আছে। যদি আমি এটাকে যেমন তোমরা করেছো যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে ইউ, ঠিক আছে। তিনটের মানে যদি আমি বলি ভেক্টর ফর্মে যদি লিখতে পারি যে এটা হচ্ছে ইউ আই ক্যাপ, দাঁড়াও একটু প্লাস হচ্ছে যদি আমি বলি ইউ ভি জে ক্যাপ, আর একটা বলছি ইউ ভি, আর একটা আছে ডাব্লু, ডাব্লু কে ক্যাপ, ঠিক আছে, ডাব্লু কে ক্যাপ। তার মানে এটা রিজলভ করলে কি হবে যে এইটা আমরা দেখো এক্স অ্যাক্সিস এঁকেছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তো এইটা এই এক্স অ্যাক্সিস বরাবর এর তাহলে ভেলোসিটিটা দেখো লিখেছে নিচে দেখো ইউ লেখা আছে, ঠিক আছে, এই যে ইউ, ঠিক আছে। আর এই টোটালটা হচ্ছে সি, তাহলে আমি আর অ্যাক্সিস আঁকিনি, আমি এক্স অ্যাক্সিসটা দেখিয়েছি, এটা হচ্ছে ইউ। তাহলে আর একটা বলা আছে যে এই ডিই যেটা আছে এক্স অ্যাক্সিস বরাবর, সঙ্গে এই বিএই এটা কিন্তু পারপেন্ডিকুলার আছে, ওকে। তাহলে আমাকে একটা জিনিস বলো যে এই বিএই এই পোর্শানে যদি আমার মানে এই গ্যাস এই সিটা যদি আমার এখানে যায় ঠেকে, মানে এইখানে যদি এই ভেলোসিটিটা যদি আমার মানে মানে এরকম একটা ভেলোসিটি যদি গ্যাস মলিকিউল গিয়ে যদি এখানে স্ট্রাক করে, তাহলে ও যখন রিবাউন্ড করছে তাহলে কমপ্লিট রিবাউন্ড কার হবে, দেখো এই এক্স কম্পোনেন্টটা, অর্থাৎ ইউ কম্পোনেন্টটা আমার কমপ্লিটলি রিবাউন্ড হবে, তাই তো। তাহলে কমপ্লিটলি যদি রিবাউন্ড হয়, তাহলে দেখো এটা যদি কমপ্লিটলি রিবাউন্ড হয় তাহলে আমার চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে কেউ বলতে পারবে? একটু ট্রাই করে দেখো। দেখো এর তো ইউ কম্পোনেন্ট এদিকে, 2 mm। হ্যাঁ 2mu কী করে হচ্ছে, এর তো এদিকে ইউ যাচ্ছে, ঠিকই বলেছ, এটা হচ্ছে ইউ। তাহলে এটা তো ফুললি রিবাউন্ড হবে, কারণ আমার এটা এক্স কম্পোনেন্ট এবং এক্স কম্পোনেন্টের পারপেন্ডিকুলারই আছে এই বিএই পার্টটা। তাহলে এইদিকে যখন এটা এখানে এসে যখন এদিকে রিবাউন্ড হবে, তাহলে এর ভেলোসিটি আমি কনসিডার করছি অলওয়েজ, আমি বলছি তাহলে এটা হচ্ছে মাইনাস ইউ। তাহলে আমি যেটা ভেক্টর দিতেও পারি, দেখি এখানে কি করেছে, এটা ভেক্টর কনসিডার করেনি। তাহলে দেখো এই যে চেঞ্জ অফ মোমেন্টাম কি হচ্ছে, দেখো ছিল আগে এম ইউ, তারপর আমার চেঞ্জ হয়েছে মাইনাস এম ইউ, তাহলে আমি বলছি যে 2mu এইটা হচ্ছে আমার চেঞ্জ ইন মোমেন্টাম। দেখো তো এখানে তাই লিখেছে যে এটা আমার কি হচ্ছে যে টোটাল আমার যে এই মোশনটার জন্য চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে এইটা, ঠিক আছে। এবার এরা একটা এখানে জিনিস করেছে যেটা আমি বলি, সেটা কি করেছে, এটা আমার তাহলে কি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম ফর এক্স অ্যাক্সিস, মানে এক্স কম্পোনেন্টের জন্য। এবার দেখো এটা যেটা করেছে সেটা হচ্ছে এই যে আমার যে এইখানে যেটা আছে, ধরো আমি এটা তো এখানে রইলো থাক একবার, ঠিক আছে। এবার ধরো এই যে ইউ ভেলোসিটি নিয়ে ধরো কোনো মলিকুল ধরো যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। এবার এ যখন মলিকুলটা যখন ট্রাভেল করছে, এ ধরো ডিটি টাইম লাগাচ্ছে, ঠিক আছে। ধরো এটা ধরো এ থেকে বি, এটা একটা কন্টেনারের ভেতরেরই একটা পার্ট নিয়ে আমি বলছি যে মলিকুলটা এখান থেকে এই পয়েন্টে যাচ্ছে, ঠিক আছে। তো ডিটি টাইম লাগাচ্ছে, আর ইউ যদি ভেলোসিটি হয় তাহলে সে কতটা লেন্থ ট্রাভেল করেছে বলতে পারবে? ইউডিটি। হ্যাঁ একদম ঠিক, যেটা ও বললো যে সেটা হচ্ছে সে যে লেন্থটা ট্রাভেল করেছে সেটা হচ্ছে ইউডিটি, ঠিক আছে। মানে তার যে লেন্থ সেটা সবাই জানো, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। এবার এবার আমি এটা তো এরমভাবে তো ট্রাভেল করছে না, কারণ এটা একটা ভলিউম ট্রাভেল করছে, তাই না। তুমি যদি ভাবো যে ধরো একটা আমি পাইপ কনসিডার করি, এরকম ধরো একটা পাইপ, তো পাইপে আমরা এটা বার্নৌলি প্রিন্সিপালের সময় এই জিনিসটা কাজে লেগেছিলো, এই কনসেপ্টটা যে
আমার একটা পার্টটা আমার ট্রাভেল করছে এই ক্রস সেকশানটা। এবার যদি আমি ধরি যে কত ভেলোসিটিতে ট্রাভেল করছে, যদি এর যদি ভেলোসিটি ভি থাকে, তাহলে ডিটি টাইমে আমার এ তো যে লেন্থ কভার করছে সেটা ভিডিটি, বাট এই যে ক্রস সেকশানটার তো একটা মানে এরিয়া যদি আমি এ ধরি, তাহলে এ কতটা ভলিউম ট্রাভেল করছে সেটা করতে গেলে আমি কি করব, ধরো এ ইন্টু ভিডিটি করবো, তাই তো? যেটা হচ্ছে এটা আমার একটা সিলিন্ড্রিক্যাল ভলিউম যেটা আমার জিনিসটা ট্রাভেল করে নিয়ে যাচ্ছে। বাট আমি এক্ষেত্রে আমি বলছি যে একটা ইউনিট ভলিউম আমি বলছি যে এটা ট্রাভেল করছে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে ভলিউম আমি ধরে নিচ্ছি যে এরিয়াটা হচ্ছে ইউনিটি। তাহলে আমি বলতে পারি যে যে ভলিউম আমার ট্রাভেল হচ্ছে সেটা হচ্ছে ইউডিটি। ইন ডিটি টাইমে একটা মলিকিউল যে ভলিউমটা ট্রাভেল করছে সেটা হচ্ছে ইউডিটি। এবার যদি আমি বলি যে দেয়ার আর এন ইউ নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, তাহলে আমি এটা বলতে পারি যে এই সিলিন্ডারের মধ্যে তাহলে কতগুলো ভলিউম মানে কতগুলো মলিকিউলস টোটাল রয়েছে, যে এতটা তো ভলিউম আমার ট্রাভেল করছে, আর এটা হচ্ছে নাম্বার পার ইউনিট ভলিউম। তাহলে টোটাল নাম্বার অফ ভলিউম মানে টোটাল নাম্বার অফ মলিকিউলস তাহলে কত রয়েছে, সেটা হচ্ছে এটা তো পার ভলিউম ইন্টু যে ভলিউমটা ট্রাভেল করছে সেটা সেটা করলে হচ্ছে এন ইউ ইন্টু ইউডিটি। দেখো সেটা এখানে করেছে, এই যে নাম্বার অফ মলিকিউলস ইন দ্য সিলিন্ডার, সেটা হচ্ছে এন ইউ ইন্টু ইউডিটি। তাহলে আমি যদি নাম্বার অফ মলিকিউলস পেয়ে গেছি, তাহলে এতগুলো মলিকিউল আমার কিন্তু ডিটি টাইমে এ পজিশান থেকে এই বি পজিশানে যাচ্ছে, এতগুলো মলিকিউল বেঁকে গেল একটু, এই যে এ পজিশান থেকে বি পজিশানে যাচ্ছে, এটা এরকম যে মলিকিউল এতগুলো আমার যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে এখানে এই যে এই পজিশানে এখানে যাচ্ছে, ঠিক আছে? এবার আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি তাহলে এখানে মোমেন্টাম যেটা পেয়েছি এটা তো আমি একটা মলিকিউল নিয়ে বার করেছি, তাহলে টোটাল যে মোমেন্টাম সেটা হচ্ছে এইটা, যে নাম্বার অফ মলিকিউলস পার টোটাল নাম্বার অফ মলিকিউলস এন ইউ ইন্টু ইউডিটি, তার সঙ্গে মোমেন্টাম অফ ইচ মলিকিউল। এবার যেহেতু আমি বারবার বলছি যে এটা ইউনিট এরিয়া, তাহলে আমি বলবো যে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট এরিয়া সাফার্ড বাই দ্য অ্যাবভ মলিকিউল, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এবার এটা তো আমি যদি শুধুমাত্র পজিটিভ এক্স ডাইরেকশান আমি এটা কনসিডার করেছি, ঠিক আছে? পজিটিভ এক্স ডাইরেকশানের দিকে যে টোটাল যে চেঞ্জ ইন মোমেন্টাম এটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা দেখো চেঞ্জ ইন মোমেন্টাম পার এরিয়া যেটা আমি বার করলাম, তাই তো? এবার এটা যদি আমি টোটাল যদি সবকটা মলিকিউলের ওপর বার করতে চাই, তাহলে একটা এখানে সামেশান নেবো 0 to ইনফিনিটি, ঠিক আছে? এই সামেশানটা আমার কিন্তু বসছে এনের ওপর, ঠিক আছে? কারণ আমি এটা বার করছি যে টোটাল যে এক্স ডাইরেকশানের টোটাল যতগুলো মলিকিউল আছে, মানে শুধু ওই ছোট্ট যেই স্ল্যাবটা নিয়েছি এটার মধ্যে নয়, আমি বলতে চাইছি টোটাল যে গ্যাস মলিকিউলটা টোটাল যে আমার বিকারটা রয়েছে তার মধ্যে যে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে সেটা হচ্ছে এইটা। বারবার বলছি এটা কিন্তু ইন্টিগ্রেশনের সঙ্গে গোলাবে না, এইটা কিন্তু 0 থেকে ইনফিনিটি এই সামেশানটা বসছে কিন্তু এনের ওপর, ঠিক আছে? এন ইউ যেটা আছে তার ওপর। তো এই এখনও এটা আমি কিন্তু শুধু এক্স অ্যাক্সিস বরাবরই করছি, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু এখনও আমি বলে যাচ্ছি যে এটা চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম যেটা হচ্ছে তার জন্য যে ফোর্সটা লাগছে, তো সেটা হচ্ছে এই আমরা জানি যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সমান ফোর্স, তাহলে এই ডিটি দিয়ে ভাগ দিয়ে দিলে এটা হচ্ছে যে এই ফোর্সটা যেটা তৈরি হচ্ছে। তাহলে এই ফোর্সটা কোথায় তৈরি হচ্ছে বলো, এই ফোর্সটা কোথায় তৈরি হচ্ছে বলো, চেষ্টা করো। দেওয়ালের ওপরে। দেয়ালের ওপরে, একদম। এখনও কিন্তু আমি দেয়ালের ওপরেই বলে যাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। এখনও মলিকিউল কলিশন কনসিডার করিনি, ঠিক আছে? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে দেওয়ালের ওপরে ফোর্স। তাহলে দেয়ালের ওপরে যে ফোর্স, এখন আমি বলে দিয়েছি যে এরিয়া হচ্ছে 1, তাহলে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার প্রেসার, তাই না? কারণ ফোর্স ইউনিট এরিয়ার ওপর যেটা লাগছে সেটাই হচ্ছে আমার প্রেসার। তাহলে এইটা আমি এতক্ষণে আমি এখনো পর্যন্ত এটা উপনীত হলাম সেটা হচ্ছে আমি একটা প্রেসার বার করতে পারলাম ফর সাম ফর অল দ্য মলিকিউলস ট্রাভেলিং অ্যালং এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এবার আমি এন ইউ ইন্টু ইউ স্কোয়ার যেটা আছে এটাকে একটু কায়দা করব। তার আগে আমি একটা টার্ম এখানে লিখবো, সেটা হচ্ছে ইউ স্কোয়ার বার। দেখো ইউ স্কোয়ার বার এগুলো সব ছোটোবেলা পড়েছো। দেখো ইউ যদি স্পিড হয় তার স্কোয়ার করেছি, তাহলে কি হচ্ছে স্কোয়ার স্পিড তার বার মানে কি মিন স্কোয়ার স্পিড, এক্ষেত্রে এটা স্পিড না ভেলোসিটি, তাহলে হচ্ছে মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে মিন স্কোয়ার ভেলোসিটি এখন অ্যালং এক্স, ঠিক আছে? ইউ কম্পোনেন্ট নিয়ে কাজ করছি, তাহলে সেটা দেখো আমার কিন্তু হচ্ছে n1 u1 স্কোয়ার
প্লাস এন টু ইউ টু স্কোয়ার, এরকম করতে করতে দেখো এনএম ইউএম স্কোয়ার, যেরকমভাবে তোমরা ছোটোবেলায় করেছো এগুলো। তো এটা করলে হচ্ছে দেখো সামেশান ওভার আই এনআই ভিআই এনআই ইউআই স্কোয়ার বাই সামেশান ওভার এনআই। তাহলে এবার এইখানে একটা জিনিস দেখো, এই এনআইটা দেখো আমরা শুধুমাত্র এই যে টোটাল যেটা বার করছি ইউ এর মিনটা, এটা কিন্তু হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ নেগেটিভ দুটো ক্ষেত্রেই ধরে। তাহলে আমরা কিন্তু এখানে শুধুমাত্র পজিটিভ এক্স অ্যাক্সিস ধরছি, তার জন্য এইটা কি হচ্ছে টোটাল এন বাই টু হচ্ছে, কারণ এনটা আমরা এইটুকুনি সব কিছু দেখো সিমেট্রিক্যালি মানে আমরা ভাবছি যদি এনখানা মলিকিউল টোটাল এক্স অ্যাক্সিস পজিটিভ আর নেগেটিভ দুটো মিলিয়ে যদি এনখানা যায়, তাহলে শুধু পজিটিভ অ্যাক্সিসে এন বাই টু খানা যাচ্ছে। ঠিক আছে, এইটা করার পরে আমি যে এই সামেশানের মান যেটা আছে এন ইউ ইউ স্কোয়ার, মানে যেটা কি এখান থেকে এন আই ইউ আই স্কোয়ার, সেটার মানটা দেখো হচ্ছে এন বাই টুটা উপরে উঠে গেলে হাফ এন ইউ বার স্কোয়ার, এইটা এখানে গুণ হয়ে গেছে। ঠিক আছে, এটা গুণ হয়ে গেছে হাফ এনটা। তো এটা যদি হয় তাহলে এই মানটা আমি এইখানে যদি আমি বসিয়ে দিই হাফ এন ইউ বার ইউ স্কোয়ার বার, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2m ইন্টু হাফ এন ইউ বার স্কোয়ার, কেটে দিলে হচ্ছে এম এন ইউ স্কোয়ার বার। ঠিক আছে, তো এইটা হচ্ছে দেখো সেই টোটাল যে ইকুয়েশানটা, এটা পি আছে এখনও, পি মানে কি যে আমি বার করলাম, কিন্তু অ্যাকচুয়ালি যে প্রেসার এক্সার্টেড বাই অল দ্য মলিকিউলস ইন দ্য আমি এটা হচ্ছে কি প্রেসার এক্সার্টেড বাই অল দ্য মলিকিউলস ট্রাভেলিং অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস অন দ্য ওয়াল অফ দ্য বিকার। ঠিক আছে, তো সিমিলারলি পি ওয়াই এখানে বার করব আর পি জেড এখানে বার করব। এবার এই অবধি কারোর কোনো অসুবিধা আছে তা বলো আমার। দেখো পি ওয়াইটা করলে কিছুই হবে না, এর ওয়াই কম্পোনেন্ট ভি স্কোয়ার বার হবে, আর এটা করলে ডাব্লিউ স্কোয়ার বার হবে। বলো এর মধ্যে কোনো কারোর অসুবিধা আছে? কোয়েশ্চেন থাকলে করতে পারো। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এইবার আমি বলেছিলাম যে পুরো জিনিসটা যেহেতু সিমেট্রিক্যাল, তাহলে দেখো আমরা তো এক্ষুনি ভেক্টরটা ডিফাইন করেছিলাম, তাই ভেক্টরটা এখান থেকে এখান থেকে আমি এটা লিখব যে ইউ, দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। আবার আমি এখানে এইটা বলতে পারি যে দেখো আমি যদি এর মিন স্পিড বার করি, তাহলে মিন যেহেতু আমি বার করছি মানে অ্যাভারেজ স্পিড অফ অল মলিকুলস, তাহলে আমি বলবো সেটা তো অবশ্যই সেম। তাহলে আমি বলতে পারি ইউ স্কোয়ার বার সমান হচ্ছে ভি স্কোয়ার বার সমান হচ্ছে ডাব্লিউ স্কোয়ার বার সমান হচ্ছে 1/3 সি স্কোয়ার বার। ঠিক আছে, এটা আমি কিন্তু একটা অ্যাজিউম করে নিয়েছি। অ্যাজিউম মানে কি, এটাই অ্যাজামশান থেকে আসছে। তাহলে দেখো আমি যদি এই জিনিসটা মাথায় রেখে যদি আমি নিচের দিকে একটু যাই, তাহলে দেখো আমি এটা বলতে পারি যে এর এক্সপ্রেশানগুলো আছে, দেখো পি সমান মানে টোটাল যে আমি প্রেসারটা মানে যে প্রেসার এক্সার্ট করছে সেটা দেখো পি এক্স পি ওয়াই আর পি জেড তিনটেরই সমান ভ্যালু হচ্ছে এম এন ইউ স্কোয়ার বার এম এন ভি স্কোয়ার বার আর এম এন ডাব্লিউ স্কোয়ার বার। তাহলে এই ইউ স্কোয়ার আর ভি স্কোয়ার আর ডাব্লিউ স্কোয়ার বার এই সব কটাকে সি স্কোয়ারের টার্ম আনতে গেলে দেখো একটা 1/3 ফ্যাক্টর চলে আসছে, আর এখানে সি স্কোয়ার বারটা রয়েছে। ঠিক আছে, তাহলে যে টোটাল যেই প্রেসারটা আমি বার করলাম ফর এ গ্যাস মলিকুল, সেটা হচ্ছে কত 1/3 এম এন সি স্কোয়ার বার। এবার এই সি স্কোয়ার বার যেটা রয়েছে এটাকে দেখো এইটাকে আমি কিন্তু বলতে পারি যে 1/3 এম এন সি আর এম এস স্কোয়ার। সি আর এম এস স্ট্যান্ডস ফর, যেটা আমরা ছোটোবেলাতেই পড়েছো তোমরা, হচ্ছে রুট মিন স্কোয়ার। তাহলে এতক্ষণ আমরা তাহলে এটা অলওয়েজ পেছন থেকে করতে হয়। তো দেখো সি স্কোয়ার তার মিন তার রুট, দেখো এইটা যেটা আছে দেখো এই সি স্কোয়ার বার অবধি করা আছে। তো তাহলে এই সিআরএমএস এর স্কোয়ার যদি আমি করি, সিআরএমএস এর স্কোয়ার যদি আমি করি তাহলে এই রুটটাকেও তুলে দিতে পারি আমি। তাহলে সেটাই হয়েছে এই ইকুয়েশানটা। তো এই যে ইকুয়েশানটা এটা কিন্তু
ইকুয়েশন অফ স্টেট বলবো না, কিন্তু এইটা অ্যাকচুয়ালি কিন্তু ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কেটিজি বলে এই ইকুয়েশনটাকে। তো এই ইকুয়েশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইকুয়েশন ফর কাইনেটিক থিওরি, ঠিক আছে। এটা আরেকটুখানি ভালো করে লেখা যায়, সেটা হচ্ছে কি এই এম এন যেটা আছে এটাকে আমি লিখতে পারি হচ্ছে রো, ঠিক আছে। রো মানে হচ্ছে ডেনসিটি, কারণ ব্যাপারটা ডেনসিটি লিখছে দেখো, মাস ইন্টু এন, এনটা আমি বলছি নাম্বার অফ মলিকুলস বাই ইউনিট ভলিউম, তাহলে সেটাকে এন বাই ভি করতে পারি, তাহলে টোটাল যেটা হচ্ছে এম বাই ভি মানে হচ্ছে রো, ঠিক আছে। তো এইটা এখানে সেটা লিখেছে যে এটা আমি রো লিখতে পারি, তাহলে এই যে ফর্মুলাটা আছে সেটা দাঁড়ায় হচ্ছে 1/3 রো সিআরএমএস স্কোয়ার, ঠিক আছে। এই দেখো এইখানে যেটা আছে, এই যে এই ফর্মটা, দুটো ফর্মই আসে, কিন্তু পরীক্ষায় ডেরিভেশন দিলে দিতে পারে, খুব একটা দেয় না এটা, বাট এই জিনিসটা, ঠিক আছে। তো এইখানে এটা লেখা আছে যে এটা কিন্তু ডেনসিটি অফ দ্য টোটাল গ্যাস, যে টোটাল গ্যাসের ডেনসিটি সেটা হচ্ছে রো, ঠিক আছে। তো এইটা অবধি আমি যদি পরের পার্টটায় যাই, সেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আছে যেটা পরীক্ষায় দেয়, এইটা দেয় না, এর প্রমাণটা না দিয়ে এইটা দেয় যে এর ড্রব্যাকসগুলো কী। তো দেখো এর কিছু ড্রব্যাক আছে, সেটা কি হচ্ছে যে এইখানে যেটা আছে সেটা কি বলছে দেখো, আমরা কিন্তু ও যেটা বললো একজন, যে এটা কিন্তু কলিশন অফ দ্য মলিকুলস উইথ দ্য ওয়ালস। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু যে কলিশন অফ মলিকুলস অ্যামং দেমসেলফ যেটা আছে সেটা কিন্তু আমরা কনসিডার করছি না, ঠিক আছে। তো সেই জিনিসটা একটা কিন্তু এর ড্রব্যাক, ঠিক আছে। আর এইটাই রয়েছে। আর এবার এখানে আমরা এই প্রেসার ইকুয়েশন থেকে কিছু জিনিস আমরা ইম্পর্টেন্ট কিন্তু ডিরাইভ করব, যে ডেরিভেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ফার্স্টে দেখো যেটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মানে যেটা আমরা বলছি সিআরএমএস। তো এটা আমি এখান থেকেই তো পেয়ে যাচ্ছি, যে দেখো এই যে এইটা আমরা বার করলাম যে পি সমান 1/3 রো সি স্কোয়ার, এই সিটা এরা সিআরএমএস না লিখে ক্যাপিটাল সিটা এই বইতে আরএমএস ভেলোসিটি এইটাই সিটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে সি সমান হচ্ছে √3p/ρ, ঠিক আছে। এটা হচ্ছে আরএমএস ভেলোসিটির একটা ইকুয়েশন, এই মানে এক্সপ্রেশন, ঠিক আছে। তো এইটা ছাড়াও আমি আর একটা ফর্মে আনতে পারি, কীভাবে আনবো দেখো, এই যে রো সমান আমি এক্ষুনি বললাম যে এম বাই ভি, ঠিক আছে। তো এই এম বাই ভি এখানে পুট করে দাও এই রো এর জায়গায়, তাহলে কি হচ্ছে 1/3 এম বাই ভি সি স্কোয়ার। এবার এই পি ভি এইটাকে ভিটাকে এপাশে গুণ করে দাও, তাহলে দেখো 1/3 এম সি স্কোয়ার সমান সমান 8টি আসে। এবার আমি যদি বলি যে 1 মোল, এটা আমি 1 মোল, আচ্ছা এখানে সবাই এইটা আমি এনেছিলাম দেখেছো, যে এখানে কিন্তু আমি যদি আমি মোলটাকে যদি আমি 1 করে দিই, তাহলে বুঝতে পারছো এন এর জায়গায় আমার এন এ বসবে, ফলে এই এমটা হয়ে যাবে কিন্তু মোলার মাস, ঠিক আছে। এইটা মোলার মাস হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা এখানে করেছে, যদি 1 মোল অফ গ্যাস হয় তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কিন্তু মোলার মাস, মোলার মাস হয়ে যাচ্ছে এটা। আর সেরকমভাবে যদি আমি ফর্মুলাটা সি এর বার করতে চাই, অর্থাৎ সিআরএমএস এর, এটা কিন্তু মোস্ট ইউজফুল ফর্মুলা, সেটা হচ্ছে √3RT/m, ঠিক আছে। এক্ষেত্রে এম তাহলে কী হচ্ছে মোলার মাস, যার আমি বার করছি তার মাস এটা, আর টিটা টেম্পারেচার, যে টেম্পারেচার গ্যাসটা রয়েছে, আর হচ্ছে কি আরটা কি বলতে পারবে, আরটা কি, আরটাকে কি বলে, সার্বজনীন গ্যাস দ্রবণ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর আর বাই এন এ তাকে কি বলে, বোলজম্যান হ্যাঁ হ্যাঁ বোলসম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে। তো দুটো জিনিস মনে রাখবে, আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো এখান থেকে আমাকে যদি বলে যে দুটো গ্যাসকে সেম টেম্পারেচারে রাখি, মানে আমার যদি টেম্পারেচার যদি মানে মোটামুটি সেম থাকে, তাহলে কিন্তু আমি এরকম কোয়েশ্চেন জ্যামেতে প্রচুর দেয়, যে সি প্রপোর্শনাল টু √T, এই জিনিসটা দিয়ে যে দুটো টেম্পারেচার যদি T1 T2-র মধ্যে একটা রিলেশন দিয়ে দেয়, তাহলে C1 C2-র মধ্যে কী রিলেশন হবে, বা এটা এরকমও বলতে পারো, ঠিক আছে। এই দুটো হচ্ছে বেসিক্যালি আমার রুট মিন ভেলোসিটির মানে দুটো অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো এইটা মানে এটা রইলো, আমি একটা অঙ্কর দিকে একটু যাই, দেখো এই যে এক্সাম্পল 2টা দেখো, আমরা ওকে বলি, ঠিক আছে। এই এক্সাম্পল 2টাতে আমরা কি বলেছি দেখো, যে এখানে বলেছি যে আরএমএস ভেলোসিটি অফ হাইড্রোজেন অ্যাট এনটিপি ক্যালকুলেট করতে দিয়েছে, ঠিক আছে।
তো ক্যালকুলেট করতে দিয়েছে এবং আমাকে কি দিয়েছে যে 1 লিটার অফ হাইড্রোজেন ওয়েস 0.0989887 গ্রাম অ্যাট এনটিপি। ঠিক আছে, তো আমি এখানে ফার্স্টেই ফর্মেটে লিখেছি যে সি সমান যেটা আছে যেটা হচ্ছে √3p/ρ, তাই তো আমরা জানি। তাহলে আমি এই রোটা এটা আছে সেটা দেখো আমার দেওয়া আছে যে 1 লিটার অফ হাইড্রোজেন ওয়ে করছে হচ্ছে এত। ঠিক আছে, তাহলে ডেনসিটি কি করে বার করবো রোটা? দেখো আমরা জানি যে মাস বাই ভলিউম, তো এক্ষেত্রে ভলিউম কত? দেখো 1 লিটার, আচ্ছা 1 লিটারকে আমি যদি লিখি তাহলে আমি এটা কি করতে পারি দেখো, যেটা হচ্ছে দেখো এই কনভার্সনটা সবাই তো জানো, 1 লিটার মানে কত? 1 ডেসিমিটার কিউব। ঠিক আছে, 1 ডেসিমিটার কিউব মানে কত? 10⁻³ সেন্টিমিটার কিউব, মানে যেটা আমরা 10⁻³ সিসি বলি। ঠিক আছে, তো না আমি এটা উল্টো লিখলাম, মানে +3 হবে। ঠিক আছে, 10³ সিসি, তাই তো? তাহলে এখানে আমি 10³ লিখবো যেটা হচ্ছে সেন্টিমিটার কিউব, আর এখানে আমি মাসটা লিখবো 8987 গ্রাম। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে দেখো এটা করেছে, সেটা হচ্ছে ডেনসিটি রোটা। আর পিটা দেখো বলেছে এনটিপি। আচ্ছা এনটিপি প্রেসার বার করতে গেলে কি করে করতে হয়? দেখো প্রেসার সমান সমান আমরা জানি H/ρg, তাই তো? আচ্ছা এনটিপি মানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি আইদার 76 সেন্টিমিটার অফ মার্কারি, আর একটা কি ইউনিট বলতে পারি 760 মিলিমিটার। তো এক্ষেত্রে সিসিতে বের করেছি তাই 76 সেন্টিমিটার রেখেছি। মার্কারির যেটা ডেনসিটি সেটা 13.6 গ্রাম পার সিসি। আর জি এর মান আমরা জানি যে যদি আমরা সিসিতে সেন্টিমিটারে আনি তাহলে আমরা যেটা সিজি স্কেলে হচ্ছে 980। ঠিক আছে, তো 981 নিয়েছে, অসুবিধা নেই, এটা কিন্তু পুরো সিজিএসেই বেরোবে একই। ঠিক আছে, 9/সেমি স্কোয়ার। তাহলে পি পেয়ে গেলাম, রো পেয়ে গেলাম, তাহলে সিটা আমি বার করতে পারবো থ্রু ফর্মুলা। ঠিক আছে, এটা বোঝা গেছে সবাইকার? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা তো এখানে একটা প্রবলেম আছে দেখো, বলেছে ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস ইন এ কন্টেনার আন্ডার 76 সেন্টিমিটার অফ এইচজি প্রেসার ইজ এত দিয়ে দিয়েছে। তাহলে আরএমএস ভেলোসিটি কত? দেখো আমাকে বলে দিয়েছে ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস, সেটা বলে দিয়েছে এত। তাহলে আমি দেখো এখান থেকে বুঝতেই পারছি যে কেমনভাবে আমি বার করতে পারবো। দেখো সিআরএমএস মানে হচ্ছে কত? √3p/ρ। দেখো আমার এখানে প্রেসারটা বলে দিয়েছে কত? 76 সেন্টিমিটার অফ মার্কারি, তো একই। দেখো এখানে ডেনসিটিটা সবসময় কিন্তু দেবে না, এই 13.6 গ্রাম যেটা আছে পার সিসি, আর অ্যাক্সেলেরেশন যেটা আছে এটা দেবে না সবসময়, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এটা আমি যেরকমভাবে ভ্যালুগুলো বসিয়ে দেবো। 980 আমাকে করে নিতে হবে যেহেতু সিজিএসে করছি। আর আমার যেটা আছে রোটা দেওয়া আছে গ্রাম পার এমএল, তো আমি এটাকে গ্রাম পার এমএল থেকে আমি গ্রাম পার সিসি করে নিই, কারণ এইটা আমি যেটা প্রেসারটা বার করেছি সেটা আমি কিন্তু বার করেছি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে। তো আমি সব এই ইউনিটগুলো একটু খেয়াল রাখতে হবে, আমি ইউনিটের একটা চার্ট দিয়ে দিচ্ছি। দেখো এটা দেওয়া আছে 9 × 10⁻⁵ গ্রাম পার এমএল, তাহলে আমি 9 × 10⁻⁵ গ্রাম পার এমএল, তো এটাকে আমাকে নিয়ে যেতে হবে গ্রাম পার সিসিতে। তো আমি কি করব, গ্রাম তো এমএল থেকে যদি আমি ফার্স্টে আমি এটাকে কি করব, ধরো 1 ml আছে, তো 1 ml থেকে আমি এটা এরকম করতে পারি যে 1 ml কিন্তু অ্যাকচুয়ালি মানে আমার যা মনে হচ্ছে 1 সিসি সমানই হয়। তো আমি করি যদি 1 ml মানে 10⁻³ লিটার, তাই তো? আবার 1 লিটার মানে কত? এত ডেসিমিটার কিউব। আবার এত ডেসিমিটার কিউব, তাহলে 10⁻³ ডেসিমিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব হবে? 1 সেন্টিমিটার কিউব। তাহলে এইটাই হচ্ছে 9 × 10⁻⁵ গ্রাম পার সিসি। ঠিক আছে, তাহলে আমার এই ইউনিটগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, সব রকম এরকম ইউনিটগুলো যেন এই ডাইন পার সেমি স্কোয়ার আর একটা গ্রাম পার সিসি এমন রইল। এবার আমি সিআরএমএস বার করব, সিআরএমএস এর ইউনিটটা কত হবে তাহলে যদি বার করি? সেমি পার সেকেন্ড। সেমি পার সেকেন্ড। ঠিক আছে,
তো এরকমই করেছে। তো এরা মিটার পার সেকেন্ডে, আচ্ছা আমি এটা অন্যভাবে করেছি, এটা আমি সব কিছু এসআইতে করেছি, ঠিক আছে। তো সেটা করতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছায় উত্তর একই আসবে, ঠিক আছে, জাস্ট ওই ফ্যাক্টরগুলো যেন ঠিকঠাক বসে। এটা একটু অন্যরকম অঙ্ক, এই অঙ্কটা দেখে নাও। বলেছে যে ক্যালকুলেট, এটা এসেছিল, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের কোশ্চেন, এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা তোমার যতদূর সম্ভব ওই গার্গ বানসালের এক্সাম্পল থেকেই দিয়েছিল, কোশ্চেনটা খুব দেয়, ঠিক আছে। এটা বলছে দ্য ক্যালকুলেট দ্য আরএমএস স্পিড অফ মিথেন, মিথেন মানে এটা লিখেছি CH4, ঠিক আছে, অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড প্রেসার অফ 5 ATM, 5 ATM প্রেসার আর 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আরএমএস স্পিড বার করতে বলেছে। দেখো আমি এটা আরএমএস স্পিড বার করার মতো তেমন কিন্তু আমার ডেটা খুব একটা কিছু দেওয়া নেই, তাহলে আমাকে একটু মাথা খাটিয়ে বার করতে হবে, কারণ দেখো 3p/ρ, দেখো আমার রো এর কোনো ইনফরমেশান কিন্তু দেওয়া নেই। তা রো এর ইনফরমেশান পেতে গেলে দেখো আমি 1 মোল নিয়ে যদি আমি কাজ করি, 1 মোল অফ সাবস্টেন্স নিয়ে যদি আমি কাজ করি, মানে এক্ষেত্রে 1 মোল অফ CH4 নিয়ে যদি আমি কাজ করি, মানে আমি বার করতে চাই, যেটা 1 মোলেরই বার করতে দিয়েছে, যে একটা মলিকিউল অ্যাকচুয়ালি, যদি এরকম কিছু না বলা থাকে তার মানে অ্যাকচুয়ালি একটা মলিকিউল অফ CH4 এর আরএমএস ভ্যালুই বার করতে দিয়েছে, ওকে। তো সেরকম যদি আমি বার করতে পারি, তাহলে এই রো মানে ডেনসিটি অফ 1 মলিকিউল অফ CH4 মানে কি, তার মোলার মাস যেটা আমি জানি কত 16, তাই তো, ডিভাইডেড বাই ভলিউম অকুপাইড অ্যাট, মানে ভলিউম অকুপাইড অ্যাট এই কন্ডিশান 5 ATM আর 20 ডিগ্রি সেন্টিগ্রেডে সে যে ভলিউমটা অকুপাই করছে সেটা ডিভাইড করবে এই মাসটাকে, তার মোলার মাসটা চেঞ্জ হবে না, সে তো অলওয়েজ সরেই থাকবে, তার ভলিউমটা কিন্তু বিভিন্ন কন্ডিশনে চেঞ্জ হবে। তো এই ভলিউমটা বার করার জন্য আমরা কিন্তু হেল্প নেবো হচ্ছে এই ইকুয়েশানটা, যেটা তোমরা সবাই জানো যে PV/T সমান কনস্ট্যান্ট, যেটা আমাদের হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো এখানে দেখো আমরা ডেটা দেখো ওয়ান সেট দেওয়া আছে, যেটা হচ্ছে 5 ATM প্রেসার আর 20 ডিগ্রি সেন্টিগ্রেডে এর ভলিউমটা আমি যদি ভি ধরে নিই, দেখো 5 ATM আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এইটা 273 কেলভিন, এটা 293 কেলভিনে কনভার্ট করে নিয়েছি, ভলিউমটা রয়েছে ভি। আর এখানে কিন্তু আমাকে যেটা বার করতে দিয়ে সেটা হচ্ছে 1 ATM, মানে দেখো এইটা আমার যেটা আছে এটা কিন্তু আমার নোন ডেটা, মানে এটা আমি জানি, কি জানি যে এনি গ্যাস অ্যাট STP মানে কি 1 ATM প্রেসার আর 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার কিন্তু 22.4 লিটার মানে কিন্তু সে কিন্তু ভলিউম অকুপাই করে পার মোল, মানে 1 মোল গ্যাস, ঠিক আছে, এটা সবাই জানো তো যে 22.4 লিটার 1 মোল গ্যাসের ভলিউম হয় অ্যাট NTP। তো সেইটা আমি যদি এখানে রাখি তাহলে এর 1 মোলের, দেখো ইউনিট খেয়াল করবে আমার যে কত ভলিউম সেটা লিটারে বার করতে পেরেছি, ঠিক আছে, দুদিকে কিন্তু PV/Tটা ইকুয়াল করেছি, ঠিক আছে, দুটো কন্ডিশান। এবার যদি এই ভলিউমটা পেয়ে যাই তাহলে দেখো 16 বাই এই ভলিউমটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখো এর ডেনসিটি রো পেয়ে গেলাম, রো পেয়ে গেলে আমি প্রেসারটা বসিয়ে দেবো, প্রেসার দেখো এখানে দিয়ে দিয়েছে একই প্রেসার 5 ATM, বাড়িতে যদি করে নাও মানে ইজিলি করতে পারবে, মানে এটা কিন্তু আমি ATM-এই লিখেছি তার জন্য এর ইউনিটটা এরকম মিটার সেকেন্ড ইনভার্স এসেছে, ঠিক আছে। এবার এই যে ইউনিটের যেই ব্যাপারগুলো আছে এই অঙ্কটা বোঝা গেছে সবাইকার? হ্যাঁ অঙ্কটা বুঝতে পেরেছি, কিন্তু এসটিপি আর এনটিপিটার পার্থক্যটা বুঝতে পারলাম না। এসটিপি হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার, আর এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার আর প্রেসার, ঠিক আছে। তো এসটিপি আর এনটিপি কোনো পার্থক্য না, ওগুলো বলে দুটোই আমি যতদূর জানি দুটোই সেম, ঠিক আছে, যেটা হচ্ছে কি 1 ATM প্রেসার, এই যে 1 ATM প্রেসার আর 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বোঝা গেল? দুটোই মানে তো সেম হ্যাঁ ইকুয়েশন। এনটিপিতে 298 হয় না? তাই হবে, তাহলে দেখতে হবে এনটিপি আর এসটিপি আলাদা আমার। এনটিপিতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। হ্যাঁ 25 ডিগ্রি হয়, 298 হয়। আচ্ছা তাহলে আমাকে তাহলে ওটাই হবে এনটিপিতে, তাহলে হ্যাঁ এনটিপিতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। আচ্ছা তাহলে এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যেটা বলছে 1 ATM, আর প্রেসারটা কত থাকে 1 ATM থাকে নাকি? মানে টিভি প্রেসারটা থাকে মনে সেমই হয়। থাকে, আচ্ছা আচ্ছা তাহলে ওই এটা, টেম্পারেচারটার কাছে ডিফারেন্স হয়। ও আচ্ছা আচ্ছা, এটা আমার মানে হয়তো আমি মিস করে গেছি বাবু, তা বলে দিলে ঠিক আছে, আমি মাথায় রাখবো এটা। তো এমনি এসটিপি যদি থাকে তাহলে এসটিপি যদি হয় তাহলে সেটা 273 কেলভিন হচ্ছে আর প্রেসার 1 ATM।
যেটা অ্যাকচুয়ালি কিন্তু 22.4 লিটার যেটা রয়েছে সেটা কিন্তু এসটিপিতেই রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে 1 ATM আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটা 22.4, এটি লিটার, কিন্তু এই ইউনিটটা লিটারই আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে, এইগুলো দেখো। দেখো বলেছে অ্যাট হোয়াট টেম্পারেচার দ্য আরএমএস ভেলোসিটি অফ এ গ্যাস উইল বি হাফ ইটস ভ্যালু অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে দেখো আমি এটা ডিরেক্টলি করতে পারবো। দেখো সি ইজ তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল টু √T, তাহলে কী হবে C1/C2 ডিরেক্টলি মানে ইকুয়াল টু হবে, প্রপোর্শনালিটিটা উঠে যাবে, তো সেক্ষেত্রে সেটা হবে √T1/T2। তাহলে সেক্ষেত্রে T1/T2 বসিয়ে দিলে আমি C2টা পেয়ে যাবো এরমভাবে। তো রিলেশান দেখো দেওয়া আছে C2 = হাফ C1 আর T1টা দেওয়া আছে, তাহলে T2টা এরমভাবে বার করে নিয়েছে। ঠিক আছে, এরকম ইজি কিছু সামস আছে। কাইনেটিক এনার্জিটা এখনও হয়নি, এটা আমি বাদ দিলাম। এইখানে কিছু দেখো ফর্মুলা লেখা আছে, এটা একটুখানি ভিজিবল তোমাদের কাছে এখন হচ্ছে না, যেহেতু এটা মনে হয় ঠিকঠাক প্রজেক্ট হচ্ছে না বলে তাই, কিন্তু হাতে পেলে বুঝতে পারবে। দেখো লিখে দিচ্ছি, এটা হচ্ছে 1 নিউটন সমান সমান হচ্ছে 10⁵ ডাইন, এটা সবাই জানো। ঠিক আছে, এই কটা ফর্মুলা একটু ইম্পর্ট্যান্ট আছে। তারপর যেটা রয়েছে যে 1 ATM প্রেসার, সেটা মানে কত, 76 সেন্টিমিটার, আবার 76 সেন্টিমিটার অফ এইচজি বলতে পারি, মানে প্রেসার এক্সার্টেড বাই 76 সেন্টিমিটার অফ এইচজি বা 760 মিলিমিটার অফ এইচজি, সেম কেস। ঠিক আছে, তাহলে আমি যদি যে কোনো একটা দিয়ে যদি আমি বার করতে চাই যে কত আমার প্রেসার হয়, যে আমার যে মানে 1 ATM প্রেসারের মানটা কত যদি আমি বার করতে চাই, তাহলে তার ক্যালকুলেশানটা হয় ওই H⍴G ফর্মুলা দিয়ে। দেখো এর হাইট আমি বার করছি হচ্ছে 76, আমি এটা বার করছি পুরো ওই 1 পাস্কালের যে মানটা, মানে এই নিউটন/মিটার স্কোয়ার, মানে যেটা আছে ওই মানে নিউটন/মিটার স্কোয়ার আমি এককে বার করছি। ঠিক আছে, তো 76 সেন্টিমিটারকে আমি লিখছি, তো 70 সেন্টিমিটার মানে কি 76/100 মিটার ইন্টু আমরা কী বলছিলাম 13.6, এই 13 পয়েন্ট কত হয় ওটা 6, তাই তো, এটা হচ্ছে গ্রাম/সিসি, তাহলে নিচে হচ্ছে 1 সিসি আছে, মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। এবার দেখো এইটা সেন্টিমিটার কিউব থেকে আমি এটাকে কিন্তু মিটার কিউবে নিয়ে যাব, তার জন্য হচ্ছে দেখো আমি এটাকে মানে 1 সেন্টিমিটার মানে কত 10⁻² মিটার, তাহলে এটা হবে 10⁻6 মিটার কিউব, তাই না, এটা মিটার কিউব হবে, এটা হচ্ছে মিটারে এলো। আর এখানে এটা তাহলে এটা গ্রাম আছে, তাহলে এটা কেজি করতে গেলে 10⁻³ হবে। ঠিক আছে, কেজি। আর যদি আমি এই জিটা বার করি তাহলে এটা তো আমি 9.8 লিখবো মিটার/সেকেন্ড ইনভার্স, তাই না। এইগুলো যদি আমি করি তাহলে এটা আছে 1.015 না কত আছে মনে হয়, বা কিছু একটা আছে, ইন্টু যেটা আছে 10⁵ নিউটন/মিটার স্কোয়ার। ঠিক আছে, এইটা টোটাল কিন্তু এই ভ্যালুটা এটা আসে। ঠিক আছে, এরমভাবে 1 ATM ক্যালকুলেট করে। ঠিক আছে, আর এইখানে যেটা আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে 1 ml সমান 1 সিসি, এটা বলেছিলাম যে 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, আর আছে 1 ml সমান হচ্ছে 1 সিসি সমান হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। এই কটা তোমাদের কনভার্সন আছে। ঠিক আছে, নেক্সট ডেতে আমরা ওই জ্যামের কটা কোয়েশ্চেন নিয়ে আসবো, আজকের দিনে তো এইটুকুনি করতে পারলাম। অপূর্ব যদি থাকে কেউ কে আছে, দাঁড়াও 1 সেকেন্ড, তোমাদের কি মানে থেকে দাঁড়াও 1 সেকেন্ড, একটু ওয়েট করো 1 সেকেন্ড। তোমার কোনো রকম কোয়ারি থাকলে বলতে পারো, যে এই জায়গাটা কোনো কোয়ারি হয়েছে, তাহলে আমি সেটা সলভ করতে পারি। তো না হলে আমি মিটিং তাহলে এন্ড করে দেবো। কোনোরকম কোনো প্রবলেম হয়েছে যতটা অবধি বলেছি আজকে? কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে? তাহলে আমি মিটিংটা আজকে এন্ড করে দিচ্ছি।
নেক্সট দিন আমরা পারফেক্ট গ্যাস ইকুয়েশন থেকে কিছু ডেরিভেশন করব, প্রেসার এক্সার্টেড বা ওই সিআরএমএস এর ভ্যালু বার করা, কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচারস, এই জিনিসগুলো আছে। আর যেটা আছে ম্যাক্সওয়েলের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল আছে, সেইটা থেকে আমরা নেক্সট দিনে কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আমি অফ করে দিচ্ছি।